একদিকে বই, যা মানুষের জীবনের অন্ধকার দূর করে, অন্যদিকে সেই বই তৈরির পেছনে কাজ করা অসংখ্য কিশোর কিশোরী, যাদের নিজেদের জীবনই রয়ে গিয়েছে শিক্ষার আলো থেকে অনেকটাই দূরে। বইয়ের পাতায় লেখা থাকে স্বপ্নের গল্প, কিন্তু যারা সেই বই হাতে গড়ে তোলে তাদের অনেকের গল্পই থেমে যায় স্কুলের গেটের বাইরে। রাজধানীর বাংলা বাজার বাংলাদেশের প্রকাশনা ও বই ব্যবসার অন্যতম প্রাণকেন্দ্র। প্রতিদিন এখানে হাজার হাজার বই বাঁধাই হয়, আর সেই কাজে যুক্ত থাকে অনেক শিশু ও কিশোর শ্রমিক। কিন্তু প্রশ্ন হলো, যাদের হাতে বই বাঁধাই তারাই কেন বঞ্চিত থাকে শিক্ষার আলো থেকে? চলুন জেনে নেওয়া যাক বাংলা বাজারের সেই আলোচনা গল্প। বাংলা বাজারের সরু গলি আর ব্যস্ত বইয়ের দোকানের আড়ালে লুকিয়ে আছে শত শত শ্রমজীবী কিশোর কিশোরীর জীবন সংগ্রাম। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বই কাটা, পৃষ্ঠা সাজানো, গ্লু লাগানো কিংবা কভার বাছাইয়ের মতো কাজে ব্যস্ত থাকে তারা। কেউ এসেছে গ্রামের দরিদ্র পরিবার থেকে, কেউ আবার পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। সংসারের দায় কাঁধে নিয়েই অনেকেই ছেড়ে দিয়েছে স্কুল। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা শুধু একটি মৌলিক অধিকার নয়, বরং দারিদ্র্যের চক্র ভাঙার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। কিন্তু বাস্তবতা হলো, যে বই অন্যদের শিক্ষার পথ তৈরি করছে, সেই বইয়ের কারিগরদের অনেকেই নিজেরাই পড়াশোনার সুযোগ পাচ্ছে না। অনেকের দিন শুরু হয় কাজ দিয়ে, শেষও হয় কাজ দিয়েই। স্কুলে যাওয়ার সময় নেই, প্রাইভেট পড়ার সুযোগ নেই, এমনকি অনেক ক্ষেত্রে বই কিনে পড়ার সামর্থ্যও থাকে না। তবে আশার কথাও আছে। বিভিন্ন সামাজিক সংগঠন এবং কিছু স্বেচ্ছাসেবী উদ্যোগ এই শ্রমজীবী শিশু কিশোরদের জন্য বিকল্প শিক্ষার সুযোগ তৈরির চেষ্টা করছে। কেউ সন্ধ্যাকালীন পাঠশালা চালু করেছে, কেউ আবার বিনামূল্যে বই ও শিক্ষার উপকরণ পৌঁছে দিচ্ছে তাদেরই হাতে। তবে সংশ্লিষ্টদের মতে শুধু বিচ্ছিন্ন উদ্যোগ নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেখানে শিক্ষা এবং জীবিকার মধ্যে ভারসাম্য তৈরি করা সম্ভব হবে। কারণ একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার তরুণ প্রজন্মের হাত ধরে, আর সেই ভবিষ্যৎ কখনোই পূর্ণতা পাবে না যদি বই তৈরির কারিগররাই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত থাকে। আজ বাংলা বাজারের হাজারো বই দেশের নানা প্রান্তে পৌঁছে দিচ্ছে জ্ঞানের আলো, কিন্তু সেই আলোর উৎসের কাছে যদি থেকে যায় অন্ধকার, তাহলে আমাদের উন্নয়নের গল্প কি সত্যি সম্পূর্ণ? হয়তো সময় এসেছে নতুন করে ভাবার, শুধু বই প্রকাশ নয়, বইয়ের পেছনের মানুষগুলোর ভবিষ্যৎ নিয়েও। কারণ যেই হাতে বই বাঁধাই হয়, সেই হাতেও একদিন বই তুলে দেওয়াটা অনেক প্রয়োজন। আর বাংলা বাজারের এরকম অসংখ্য শিশু কিশোরদের নিয়ে আপনার মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। নেক্সট জেন নিউজের সাথেই থাকুন।